দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সমবায় ব্যাংকের কমিটি গঠন হলো আজ। দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সমবায় ব্যাংক পরিচালনার জন্য 13 জনের একটি কমিটি গঠন করা হয়। চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন অসীমা চক্রবর্তী। আগামী 5 বছর এই 13 জনের কমিটি এই ব্যাংকটি পরিচালনা করবেন। আগামী দিনে মহিলা কোঅপারেটিভ ব্যাংক আরও উন্নতি করবে বলে আশাবাদী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক এই ব্যাংকের আজকে অফিস বেয়ারার ইলেকশন ছিল, অর্থাৎ এই ব্যাংকটা পরিচালনার জন্য 12 জন বোর্ড অফ ডাইরেক্টরস এর আগে অলরেডি ইলেক্টেড হয়ে গেছিলেন। এরপর গভর্নমেন্ট নমিনি থেকে, যেহেতু গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই ব্যাংকটা, গভর্নমেন্ট নমিনি হিসাবে একজন গভর্নমেন্ট নমিনি পাঠিয়েছেন। আজকে এই 13 জনকে নিয়ে অফিস বেয়ার ইলেকশন ছিল। তার মধ্যে যা যা পোর্টফোলিও আমাদের ছিল সেই পোর্টফোলিওগুলো আমি একটু বলে দিচ্ছি। চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে শ্রীমতী অসীমা চক্রবর্তী ইলেক্টেড হয়েছেন। ভাইস চেয়ারম্যান হিসাবে শ্রীমতী শ্রীলেখা রায় সরকার, ইনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। এবং প্যানেল চেয়ারম্যান হিসাবে রিনা চৌধুরী, মুনমুন সরকার এবং প্রতিমা বাউরি, এই 3 জন আজকে এই ইলেকশনে ইলেক্টেড হয়েছেন। পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা। খুবই উচ্ছ্বাসিত, কেননা যারা বোর্ড অফ ডিরেক্টরসে যারা মেম্বাররা এসছেন, প্রত্যেকেরই সবসময় সমাজের প্রতি, মানুষের প্রত্যেকের প্রতি যে একটা চিন্তাধারা থাকে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের যে চিন্তাধারা, ভাবনা, আমরা সবাই মিলে যে একত্রিত হয়ে আজকে যে বোর্ড গঠন করতে পেরেছি, আমরা প্রত্যেকেই খুব উচ্ছ্বাসিত। শুধু উচ্ছ্বাসিতই না, বোর্ড গঠন করেই যে উচ্ছ্বাসিত হয়ে রয়ে গেলাম তা না, কি করে মানে সমাজের আর্থিক প্রতিপত্তি আরও হোক, এবং মানুষের আর্থিক প্রতিপত্তি হলেই সমাজের আর্থিক প্রতিপত্তি। আর মহিলা ব্যাংক যেহেতু, তো নিশ্চয়ই আমরা আরও শ্রীবৃদ্ধি করাবো, কেননা আমরা জানি আমরা মহিলারা যত সিনসিয়ারলি কাজটাকে করি, যেমনি আমরা ঘর চালাই, যেমনি আমরা সেরকমভাবেই সমাজকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টা থাকে, এবং আমরা সেই অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেককেই উজ্জীবিত করব এই ব্যাংকের জন্য, যে এই ব্যাংকের যাতে শ্রীবৃদ্ধি হোক। কেন ব্যাংকের শ্রীবৃদ্ধি হওয়া মানেই হচ্ছে সমাজের শ্রীবৃদ্ধি হওয়া, কেন কি সোশিও আর ইকোনমিক এই দুটোই একে অপরের পরিপূরক। তাই আমরা আজকে শুধু শপথ নিয়েই রয়ে যাব না, আমরা নিশ্চিতভাবে এইটাকে অনেক উঁচুতে নিয়ে যাব, যাতে, আবারও বলছি, কেন সমাজের শ্রীবৃদ্ধি ঘটা ভীষণই দরকার, তাহলে মানুষ ভালো থাকে।